আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জানব যে 12টি বদ অভ্যাসের কারণে মানুষের চরম অধঃপতন হয়। মানুষের এমন কিছু চারিত্রিক স্বভাব রয়েছে যেগুলো খুবই নিকৃষ্ট ও অপছন্দনীয়। মানুষের এই স্বভাবগুলো আখলাকে সাইয়্যিআ নামে পরিচিত। এই স্বভাবগুলোর কারণে মানুষের অধঃপতন সুনিশ্চিত। কোরআন সুন্নায় ঘোষিত আখলাকে সাইয়্যিআ তথা বদ অভ্যাসগুলো থেকে গুরুত্বপূর্ণ 12টি এই ভিডিওতে তুলে ধরা হলো। নম্বর 1, আল্লাহর স্মরণে উদাসীনতা। আল্লাহকে ভুলে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা মানুষের বদ স্বভাবের মধ্যে অন্যতম একটি। এ স্বভাব মানুষকে মৃত আত্মায় পরিণত করে দেয়। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাব। সূরা তহা আয়াত 124। নম্বর 2, অহংকার। মানুষের বদ স্বভাবের মধ্যে অহংকার অন্যতম একটি। যে কোনো বিষয়ে নিজেকে অন্যের তুলনায় বড় মনে করাই হল অহংকার, অর্থাৎ অন্যকে হেয় বা তুচ্ছ মনে করে নিজেকে বড় মনে করা, যা শয়তানের প্রধান কাজ। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোনো উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না। সূরা লুকমান আয়াত 18। আর পরকালে অহংকারী ব্যক্তির পরিণতি হবে ভয়াবহ। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, বরত্ব আমার চাদর এবং মহানত্ব আমার লুঙ্গি। যে কেউ এ দুটির কোনোটি নিয়ে টানাটানি করে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সহিহ মুসলিম। নম্বর 3, মিথ্যাচার। মানুষের বদ স্বভাবের মধ্যে অন্যতম হল মিথ্যাচার করা। কেননা মিথ্যাকে সব পাপের জননী বলা হয়ে থাকে। সে কারণে মিথ্যা থেকে দূরে থাকতে কোরআনের নির্দেশনা হল, সুতরাং তোমরা মূর্তিদের অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং মিথ্যা কথন থেকে দূরে সরে থাকো। সূরা হজ আয়াত 30। যেহেতু মিথ্যা সব পাপের মূল এবং তা মানুষকে জাহান্নামে পৌঁছে দেয়, সে কারণে বাচ্চাদের সঙ্গেও অসত্য কথা বলতে নিষেধ করা হয়েছে। নম্বর 4, পদ ও সম্পদের লোভ। পদ মর্যাদা ও সম্পদের লোভ মারাত্মক বদ স্বভাব। এ স্বভাব মানুষের দুনিয়া ও পরকালকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা বলেন, যার দ্বারা আল্লাহ তোমাদের কাউকে অপর কারো ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন তোমরা তার লোভ করো না। সূরা নিসা আয়াত 32। সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদমর্যাদা ও সম্পদের লোভকে মারাত্মক ক্ষতিকর স্বভাব হিসেবে আখ্যায়িত করেছেন। হাদিসে এসেছে, ছাগলের পালে দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ ছেড়ে দিলে যেমন ক্ষতির আশঙ্কা থাকে, পদমর্যাদার লোভ ও সম্পদের লোভ মানুষের দিনের জন্য তার চেয়ে বেশি ক্ষতিকর। জামে তিরমিজি। নম্বর 5, দুনিয়ার ভালোবাসা। হাদিসের পরিভাষায় দুনিয়া হচ্ছে পরকালের শস্যক্ষেত। প্রয়োজনের অতিরিক্ত দুনিয়ার ভালোবাসাই মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা জেনে রেখো, পার্থিব জীবনে ক্রিয়াকৌতুক, সাজসজ্জা, পারস্পরিক অহমিকা এবং ধনজনের প্রাচুর্য ব্যতীত আর কিছু নয়। যেমন এক বৃষ্টির অবস্থা, যার সবুজ ফসল কৃষকদের চমৎকৃত করে, এরপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তাকে পীতবর্ণ দেখতে পাও, এরপর তা খড়কুটা হয়ে যায়। আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। দুনিয়ার জীবন প্রতারণার উপকরণ বই কিছুই নয়। সূরা হাদীদ আয়াত 20। দুনিয়ার জীবন মানুষকে পাপ কাজের দিকে ধাপিত করে, আল্লাহর স্মরণ ও পরকালীন চিন্তা থেকে বিমুখ করে দেয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে সে তার পরকালকে ক্ষতিগ্রস্ত করল। মুসনাদে আহমদ। নম্বর 6, কৃপণতা। মানুষের মন্দ স্বভাবের মধ্যে অন্যতম একটি হল কৃপণতা। ইসলাম সমাজ থেকে কৃপণতাকে সমূলে উঠিয়ে দিতে গুরুত্বারোপ করেছেন। কেননা কৃপণতা এমন এক মারাত্মক বদস্বভাব, যার ফলে ক্ষুধার্তকে খাবার দিতে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে, অভাবগ্রস্তকে সাহায্য করতে, ইয়াতিমকে লালন পালন করতে এবং ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করতে বাধা দেয় এই কৃপণতা। কৃপণতা মানুষের জন্য কোনোভাবেই কল্যাণকর নয়, বরং এর অনিষ্টতা অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছেন তাতে যারা কৃপণতা করে, এই কার্পণ্য তাদের জন্য
মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে, বরং এটা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর প্রতিপন্ন হবে। যাতে তারা কার্পণ্য করে সেই সমস্ত ধন সম্পদকে কেয়ামতের দিন তাদের গলায় বেড়ি বানিয়ে পরানো হবে। আর আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের পরম সত্যাধিকারী, আর যা কিছু তোমরা করো আল্লাহ সে সম্পর্কে জানেন। সূরা আলী ইমরান আয়াত 180। কৃপণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, জাহান্নাম হবে তাদের প্রতিবেশী। হাদিসে এসেছে, কৃপণ ব্যক্তি আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে এবং মানুষের থেকে দূরে থাকে, কিন্তু জাহান্নামের নিকটবর্তী থাকবে। তিরমিজি। নম্বর 7, অপচয় অপব্যয়। আল্লাহর রাস্তায় কৃপণতা যেমন মারাত্মক গুনাহ, আবার ব্যয় ক্ষেত্রে অপব্যয়ও মারাত্মক গুনাহ। প্রয়োজনীয় কাজে যেমন অতিরিক্ত ব্যয় করা যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা খাও এবং পান করো, কিন্তু অপব্যয় করবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা অপব্যয়কারীকে পছন্দ করেন না। সূরা আরফ আয়াত 31। যারা অপব্যয় বা অপচয় না করে মধ্যমপন্থা অবলম্বন করে তারা কখনো অভাবগ্রস্ত হয় না। হাদিসে এসেছে, যে ব্যক্তি ব্যয় করার সময় মধ্যমপন্থা অবলম্বন করে সে কখনো অভাবগ্রস্ত বা নিঃস্ব হয় না। নম্বর 8, রাগ করা। রাগ বা ক্রোধ মানুষের সঠিক জ্ঞানের পরিপন্থী। রাগের কারণে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। যারা আল্লাহকে ভয় করে তারা রাগ নিয়ন্ত্রণ করে। আল্লাহ তাআলা বলেন, যখন তারা ক্রোধান্বিত হয় তখন তারা ক্ষমা করে দেয়। সূরা আশ-শুরা আয়াত 37। নম্বর 9, হিংসা করা। মানুষের বদ স্বভাবের মধ্যে মারাত্মক হল হিংসা বিদ্বেষ। অন্যের সুখ যে সহ্য করতে পারে না সেই ব্যক্তি হিংসুক, অথচ অন্যের প্রতি হিংসা করা ইসলামে হারাম। হিংসার কারণে মানসিক ব্যাধি ও অস্বস্তি তৈরি হয়, সামাজিক সুসম্পর্ক ও শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। হাদিসে এসেছে, তোমরা হিংসা থেকে বিরত থাকো, কেননা হিংসা নেক আমলকে খেয়ে ফেলে যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে নিঃশেষ করে দেয়। আবু দাউদ। নম্বর 10, আত্মগৌরব করা। অহংকারের একটি শাখা হল আত্মগৌরব। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রবৃত্তির অনুগামী হওয়া, কৃপণতার অনুগত হওয়া এবং আত্মপ্রশংসায় লিপ্ত হওয়া এগুলো হচ্ছে ধ্বংসাত্মক বদস্বভাবের অন্তর্ভুক্ত। তবে এসবের মধ্যে আত্মগৌরব হচ্ছে সবচেয়ে জঘন্য। নম্বর 11, গালমন্দ করা। গালাগাল বা ফাহেসা কথা ইসলামের নিষিদ্ধ ও মারাত্মক পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে এ ব্যাপারে মানুষকে সতর্ক করেছেন, আর তা হল মুমিনের সঙ্গে লড়াই করা কুফরি এবং তাকে গালি দেওয়া ফিস্ক, প্রকাশ্য পাপ। প্রকৃত ঈমানদার ব্যক্তি কারো প্রতি গালাগাল ও অভিশাপ করে না এবং সে কোনো অশালীন ও অশ্লীল কথাও বলে না। জামে তিরমিজি। প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ। সহিহ বুখারী। নম্বর 12, প্রতারণা করা। দুনিয়ার প্রতিটি কাজে ধোঁকা দেওয়া বা প্রতারণা করা মারাত্মক বদ স্বভাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতারককে তার উম্মত হিসেবে স্বীকৃতি দেবেন না। হাদিসে এসেছে, যে ধোঁকা দেয় সে আমার উম্মত হিসেবে গণ্য হবে না। জামে তিরমিজি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম পরিপন্থী সব রকমের বদ অভ্যাস থেকে হেফাজত করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।